أنا عاشق رأيت النبي جوني أنا عاشق رأيت দয়াল নবী খোদার বান্দাকে দিলেন তার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি তুমি রব্বুল আলামিন পাঠালে ধরাই রাহমা তুমি আমিন হে রব্বুল নারে তাকবীর নারে সালাত দিলে ইসলাম মাসলাকা হযরত উলামায়ে দ্বীন উলামায়ে জামাত জলসা কমিটি বদরপুর মোহাম্মদ মিসবাউল দারুল মাদ্রাসা সামিয়ানে কেরাম 3 ঘন্টা তো বলেন চট করে একটা কথা বলে একটা ছেলে হারিয়ে গেছে জালসা থেকে হারাইছে মেলাতে হারাইছে জালসা থেকে হারাইছে ছেলেটার নাম কি সামিরুল কোথায় আছে মিষ্টি চলে এসো না কামিরুল কামিরুল একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে যদি কোথাও কামনা কাটি পারি তো এই স্ত্রীকে পৌঁছে দেবে আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ আল্লাহ যিনি এক অসীম দয়ালু আল্লাহ রব্বুল আলামিন আলী কমালের স্রষ্টা আমরা সৃষ্টির মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান চেহারা দান করেছেন খুব ভাবিয়ে সৃষ্টির মধ্যে দেখতে সবচাইতে মানুষ সুন্দর আরে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যে সূর্য থেকে নিয়ে পিপীলিকা পর্যন্ত এই অপূর্ব নিয়ামত রেখে সাজে সজ্জিত করেছে আমরা আসমানো মাখলুকাত হতে পেরেছি কোরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে মাখলুকাত করে পাঠিয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রাব্বুল আলামিনের 18,000 রকম সৃষ্টির মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা পেয়ে আসমানো মাখলুকাত হতে পেরেছি এগুলি নিয়ে একটু সুবহানাল্লাহ বলেন বললি লাভ আছে 18,000 রকমের সৃষ্টির মধ্যে আমরা সর্বোচ্চ মর্যাদার চেহারা পেয়ে যখন মাতৃভাব হতে পেরেছি এটা খুশি খবর নাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাহাড় পর্বত না করে গাছ লতা না বানিয়ে গরু ছাগল কিংবা কোনো পশু পাখি জীবজন্তু না করে পাঠিয়ে আসমানুল মাখলুকাত করে পাঠিয়েছেন এটা আমাদের জন্য খুশির খবর না
খুশির খবর। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে ঘোষণা করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ঠিক আছে আপনারা যেন কষ্ট না পান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টির সেরা করে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করতে পেরেছি। আর আশরাফুল মাখলুকাত হয়েছে তো নবীর কারণে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে আবার ঘোষণা করে বলেন, কোরআন পাকের মধ্যে, যে কোরআনে নাকি বিনা ওযুতে চলা হারাম, কাবিরা করা হয়, ওটা মাফ করে না, স্টেজে আসতে হয়, কথা বুঝতে পেরেছেন? পাক পবিত্র হয়ে স্টেজে আসতে হয়, কেননা বিনা ওযুতে ছোঁয়া হারাম। তো বেরাদারে কোরআন পাক আল্লাহ বলেছেন, ও আম্মা বে নিয়ামতে রব্বিকা ফাহাদিস, সূরা দোহাতে আছে 30 পারা। আল্লাহ বলেন, বান্দা বান্দীরা তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবথেকে বড় নিয়ামত হচ্ছে আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? জি, আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে বড় নিয়ামত হচ্ছে আমার রাসূলুল্লাহ। নবীর কারণে আমরা সমস্ত আল্লাহর নিয়ামত পেয়েছি। ভাই বেরাদার, বাপ মা, আল্লাহর নিয়ামত, ঈমান, কোরআন পেয়েছি নবীর কারণে। নবী ওয়ালা যদি না হতাম তো আমরা কোরআন পেতাম না, নাকি বাবু? এমন আল্লাহর দুনিয়াতে আল্লাহ সৃষ্টি বান্দা বান্দি আছে যেটি কোরআন চিনেই নেই, বেধর্মীরা, নাকি? তো নবীকে পেয়ে ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি, জান্নাত পাবো। তার চাইতেও বড় খুশির খবর, আল্লাহর দিদার করে জান্নাতে যাবে। আবার কালাম পাকের মধ্যে বললেন, অযকুরু নিয়ামত আল্লাহ, আল্লাহর নিয়ামতের চর্চা করো, জিকির করো। আল্লাহর নিয়ামতের জিকির করো। তো আল্লাহ দুনিয়াতে সৃষ্টি সৌন্দর্যময়, সুন্দর সুন্দর। এদিকে গুরুত্ব দেন। আমার পূর্ব মুফতি সাহেবের বক্তা যে বক্তব্য রাখছিলেন, মনে হচ্ছে সারা রাত বললেও আমরা মানে আপনারা যদি ঘাবড়াবো না, এরকম শুনতেই থাকবো সারা রাত। এত সুন্দর বর্ণনা দিয়েছে আমাদের কর্মবাণী ধরে বক্তব্য রাখে। জি, এমন একজন ইসলামের ফুল আল্লাহ তৈরি করেছে মুফতি আমজাদ সাহেব। যাই হোক, তো আল্লাহর দুনিয়ায় সৃষ্টি সৌন্দর্যময়, আশ্চর্যময়। আল্লাহ বলেন, আল্লাহর নিয়ামতের জিকির করো। তো সুন্দর সুন্দর জিনিস, আশ্চর্যময় জিনিস দেখবো তো বলবো সুবহানাল্লাহ। আল্লাহ জিকির হলো কিনা ভাই? আল্লাহ জিকির হয়ে জিকরান কাসিরা, আবার আল্লাহ বলে জিকরান কাসিরা, বেশি বেশি করে জিকির করো। আল্লাহ দুনিয়া থেকে কোন জিনিস খাবো, ভক্ষণ করবো, তো প্রথমে বলবো, একটু বলে দেন, প্রথমে বলবো খাবার, প্রথমে বলবো বিসমিল্লাহ, শেষ হবে তো বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ জিকির হয়ে গেল। পান করবো, পানি, দুধ ইত্যাদি, প্রথমে বলবো বিসমিল্লাহ, শেষে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ জিকির হয়ে গেল। বাড়ি থেকে কোনো কাজ শুরু করবো, তো প্রথমে বলবো বিসমিল্লাহ, শেষে বলবো
আলহামদুলিল্লাহ। যারা বলেন ভালো, যারা বলেন না বললেন আল্লাহ খুশি হবে, আল্লাহ জিকির হয়ে গেল। বাড়ি থেকে বের হবো তো বলবো বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, এতটুকু বলবেন। জি, আজ বাড়ি থেকে বের হবা তো বলে দেবো আল্লাহর উপরে ভরসা। এটার মানে থেকে বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আল্লাহ তোমার উপরে ভরসা করে বেরোলো, সমস্ত কিছু তোমার দায়িত্ব। আর যদি পারেন এতটুকু আবার বলতে ওলা হাওলা, মাথারা খুব গুরুত্ব দিয়ে শুনেন, উত্তর ইব্রাহিমের ওলা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বলে দেব। আল্লাহর জিকির হয়ে গেল। আমার রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেন, সিবগাতুল্লাহি আমার আহসানা মিনাল্লাহি সিবগাতুন, বান্দা বান্দিরা রে তোমরা দুনিয়া রঙে না রঙে, যদি আল্লাহ রঙে রঙে যাও রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙে জান্নাতে পাঠাবে। দুনিয়া যেমনি আছে তেমনি করে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে, আমার হাতে দিনে চলে যেতে হবে। 500 টাকা কোরআন নবী। আপনার স্ত্রী অসুস্থ আছে, আহারে কত ভালোবাসেন স্ত্রী ছেলে, কত সুন্দর স্বামী পেয়েছিল রে বাড়িয়া লাগে। এই আমাদেরকে ভেঙে থাকে দেখছেন আপনি, মাদের সুন্দর লোক। আপনার নাম কি? হাফিজউদ্দিন। দুনিয়া যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে, চলে যেতে হবে। থাকবে না তোর ধন সম্পত্তি, ওরে থাকবে না তোর ঘর বাড়ি, আবার থাকবে না তোর বাহাদুরি, যেদিন ইজরাইল আসবে চলে যেতে হবে। শোনাবো তোর খাতার ভিতর হাইরে, শোনাবো তোর দেহের ভিতর একটি পাখি আছে, এ পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে মন, খালি নিজেরা পড়ে রবে। এত সুন্দর দেবখানা হাইরে, এত সুন্দর দেবখানা, যেদিন কবরেতে যাবে এ দেহ তোর কবরেতে মলিন হইয়া রবে, চলে যেতে হবে। এই তো সুযোগ। দেখেন মাদ্রাসা আপনারা দান যারা করেন করিয়েন না, আল্লাহর নবীর মাদ্রাসা আল্লাহ চালিয়ে দেবে, আল্লাহ বলে হতো হয়ে যাবে। যেটা ভূমিকম্পে আসমানকে টাঙিয়ে রেখেছেন আল্লাহ, সব সৃষ্টি করেছেন আল্লাহ, নাকি রেজেকের মালিক, ইজ্জতের মালিক, হায়াতের মালিক, মালিক মাউতের মালিক আল্লাহ। যতটা আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন সবার চেহারা আলাদা আলাদা দিয়ে, নাকি বাবু? আল্লাহ প্রশংসা করে শেষ করতে পারবেন?
সবারই চেহারা আলাদা আলাদা করে। তো আল্লাহ এই মেয়েদের কালেকশনটা আপনারা ভলেন্টিয়ার দিয়েছেন না কেউ? তোমাদের কাছে লোক যায় না? হ্যাঁ, শাশুড় আর শাশুড়ি নামে যা। তো আল্লাহ সুযোগ দিয়েছে যে হাজার হাজার মানুষের দোয়ালে, হাজার হাজার মানুষের দোয়া নেওয়ার জন্য আপনারা এসছেন, আগ্রহ প্রকাশ করেছেন, আল্লাহ গ্রহণযোগ্য বান্দাবান্দি হয়ে গেছে। তার উপরেও আমার মাদ্রাসাটা যেন বড় হয় হিসাবে হিসাবে খিদমতের জন্য মাদ্রাসাকে আগে দিকে বাড়ানোর জন্য আপনারা দান খেয়াল করছেন, তাই তো? সেহেতু মনে খেয়ালটা আপনাদের ভালো, সেহেতু বল্লা দেবে আল্লাহ, বল্লা দেবে নয় আল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে পরে আল্লাহর নবী, আল্লাহর প্রিয় আল্লাহ দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদ মুরসালিন রাহমাতুল আলামিন হারিসুল করিম নূরে মুজাসসাম ফাজলু আলা ওয়াকিল্লাহ মুআতারা মামিন আল কলেজা টুকরা মাক্কি মাদানী কুরাইশি জানারা হযরত মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র দরুদ বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমিন। বিরাদার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কালাম পাঠ থেকে আমি একটা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই বিশ্বের মানুষ আল্লাহর তরফ থেকে আসলো তোমাদের কাছে দলিল, বুরহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে একটাই আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআন মাজিদ। আসল বেরাদার বক্তব্যকে আগে থেকে ঠেলে দেয়। আমি কে বলতে হবে, নাম বলতে হবে আমার। আমি কে বলেন, জানেন তো আপনারা সবাই? 30 বছর থেকে ব্যবসা করি এইসব এলাকায়, মানে ওরা পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড। 30 বছরের তো অজানা নেই। এখানে তো মোটামুটি আপনার এই গ্রামে কতগুলিতে তো কম করে 25-30 বারে না, এই পাড়া নিয়ে। তা আমার নামটা কিন্তু বলতে হবে, আমি কে? আলিমুদ্দিন। তো আমি আলিমুদ্দিন, তো আমি আল্লাহ নবী, আমি কার? তো হ্যাঁ বলে শুনিয়ে ভালো যেখানে আমি কার? আল্লাহ। তো আমি আল্লাহ, পাটা কার? আল্লাহ। আমি তো আল্লাহ, পাটা আপনার। এদিকে ভালো করে আমি চলে এদিকে তুই উঠনা রে। হ্যাঁ, এই যে ছেলে, এই হাতটা খা, আমার নাম ছেলেটা একটু বলে, ছেলেটা এই হাতটা আমার, আমি আল্লাহ। সেটা এখানে একজন নতুন না, সেটা আমি করি। আমি আল্লাহ, হাতটা আমার, পাকা আমার, মাথা আমার, চোখ মুখ নাক কান আমার, বডি আমার, সব আমার। পাকে বলছি পা চল, তো পা চলছে, মানে আলিমুদ্দিন বলছে পা চলছে, হাত নড়ছে নাকি, চোখ দেখছে, মুখ বলছে, কান শুনছে, মন আলিমুদ্দিন বলছে পা ভালো লেগেছে, ভালো লেগেছে। আলিমুদ্দিন বলছে খারাপ লেগেছে। মদের আড্ডায় যাচ্ছে, আচ্ছা মদের আড্ডায় যাচ্ছে নাকি বাবু? হাতকে বলছে ভালো না, ভালো কর। হাতকে আবার বলছে আলিমুদ্দিন লাভ সাহেব ভালো কর, ভালো করছে, খারাপ করতো খারাপ করছে। চোখকে বলছে ভালো দেখ, তো ভালো দেখছে, খারাপ দেখতো কি সত্য বলছি না মিথ্যা? খারাপ বলছে। মুখকে বলছে ভালো বল, ও ভালো বলছে, খারাপ বল, তো খারাপ বলছে। কানকে বলছে ভালো শুনতো, ভালো শুনছে, খারাপ শুনতো খারাপ শুনছে। আলিমুদ্দিনের যেদিন পাপ কাজ হয় সেই দিন বুঝতে পারবে আলিমুদ্দিন। এবার আলিমুদ্দিন বেলুন ফাঁকা হয়ে হাওয়া ঘোড়া বেরিয়ে চলে গেল, মানে আলিমুদ্দিনের পাপ কাজ হয়ে গেল। আলিমুদ্দিন বেরিয়ে চলে গেল, কথা বুঝতে পারলেন? আলিমুদ্দিন বেরিয়ে চলে গেল, আলিমুদ্দিন আর নেই, কিন্তু আলিমুদ্দিন বেরিয়ে চলে গেল। হাত নড়বে, পা চলবে, চোখ দেখবে, মুখ বলবে, কান শুনবে। কিসের এত বড়, কিসের এত অহংকার? জি, কিসের এত অহংকার, কিসের এত বড়?
মায়ের পেটে 10 মাস 10 দিনের জন্য পেটেছিলাম। মায়ের পেট ছিল আমাদের জন্য কবর। কবরও জিন্দা, মুর্দাও জিন্দা। কবরও জিন্দা, মুর্দাও জিন্দা। সেটাই হচ্ছে মায়ের পেট। আবার কিয়ামত পর্যন্ত, বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ দুনিয়াতে এই মাটির উপরে চলাফেরা করার পর এই মাটির পেটে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। একজন মায়ের পেটে বাচ্চা 8 মাস, 8.5 মাস, 9 মাস, 10 মাস হয়ে গেল। অতি কষ্টের মধ্যে এবার যত্ন করে বাচ্চাটাকে পেটে রেখেছে মা। মনের দুয়ার খুলে কাউকে দেখাতে পারে না, কাউকে দেখাতে পারে না। চোখের পানি বয়ে যায়, 2 দাঁতে জিভাটাকে কেটে এবার মনের আগুন নিভানোর চেষ্টা করে, নিভাই না। মা চটপট করে 5 দিন গেল, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 10 মাস 10 দিনের সকালে এবার তার মা বলে, বেটি নাও 2 খানা রুটি খেয়ে নাও। এবার 2 খানা রুটি দিল, 1 গ্লাস পানি দিল। এবার মেয়েটা পেটে বাচ্চা আছে 10 মাস 10 দিনের সকালে এবার রুটি খেতে শুরু করলো। 2 বার এবার মুখে দিল। বুকে যেন ব্যথা, পেটে যেন যন্ত্রণা, 2 চোখের পানি বেরোলো। এবার ওই মা জননী 2 ঘট পানি পান করার পর এবার বিছানায় পড়ে গেল। বাপরে মারে আর বাঁচতে পারছি না। এবার চোখের পানি দেহে বালিশ ভিজাচ্ছে। এই বেড়াদারি একবার ডান করবট, বাম করবট, ডান হাত মারে বিছানায়, একবার বাম হাত, একবার ডান পা, একবার বাম পা। ও বিরাদারি, মেয়েটা বাপরে মারে করে ছটফট করলো। দুপুর বেলায় তার মা বলে, বেটি এসো একটু খাবার খেয়ে নাও। বেটি বলে, মা আমার জন্য ঢেকে রেখে দাও, পরে খাবো। এবার ঢেকে রেখে দিল। বইটার বেলায় মা বলে, বেটি একটু খেয়ে নাও। বলে, মা এখন খাবো না, আমাকে একটু বাইরে নিয়ে চলো। এবার বাইরে নিয়ে গেল 2-3 জন ধরে। বলে, থাকতে পারছি না, ঘরে চলো। এবার ঘরে নিয়ে আসলো, বসিয়ে দাও। দেওয়ালে গিলাম দিয়ে মা জননী আমার বসে গেল। এই বিরাদারি এবার হাত পা মারে, এবার ওই বিছানায় থাকতে পারলো না মা। এবার বিছানায় শুয়ে গেল। এই বিরাদারি চটপট করে বিছানায় শুয়ে এবার সন্ধ্যা লেগে গেল। তার মা এবার বলছে, বেটি একটু খাবার খেয়ে নাও। মেয়ে বলে, মা গো তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে রাখার পর যত্ন করে রেখে তুমি অতি কষ্টে আমাকে জন্ম দিয়েছিলে মা। তুমি কোলে বসে বুকে লাগিয়ে দুধ পান করিয়ে তুমি আমাকে লালন পালন করেছিলে মা গো। তুমি ছিঁড়া কাপড় পরে আমাকে নতুন কাপড় পরিয়ে তোমার মনটাকে আনন্দ দিয়ে আমার মুখে কাশির ফুল ফুটেছিলে মা। নাকে আমাকে খাইয়ে আমার মুখে খুশির ফুল ফুটিয়েছিলে মা। তোমার আত্মাটাকে খুশি করেছিলে মা। আমি বাঁচবো না মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি মরে যাব, মনে হয় বাঁচবো না। মা দরজা বেটির কাছে গেল। সব যন্ত্রণা উঠেছে, দেখছে যেন বিছানা কাপড় খোলা রক্তে লালে লাল হয়ে গেছে। এবার মা কান্দে, ও এবার কান্দে। ওই মেয়েটার বাপ কান্দে, ভাই বোনেরা কান্দে, এরা সবাই কাঁদছে। কাঁদনে বাড়ির আশেপাশের অনেক মেয়েরা এবার চলে গেল। সবার মন বড় বেদনা, চোখ ভরা পানি, কেদনা। আল্লাহ দয়ালু দাতা সৃষ্টি জগতে এ নিয়ম তৈরি করে রেখেছে। পড়বে ছেলে মেয়ের মা হলে এ কষ্ট একটু পেতে হয়, সহ্য করো। আল্লাহ দয়ালু দাতা সব কষ্ট দূর করে কষ্টের মুখে হাসির ফুল ফোটাবে। বোন কেদনা একটু সহ্য করো বোন। আল্লাহ রাব্বুল আলামিন সব কষ্ট দূর করবে, বোন কেদনা। এবার মেয়েটা বলে, বোনেরা আমি আর সহ্য করতে পারছি না, আমার বলে যারা পেটে যাচ্ছে, চুল হয়ে যাচ্ছে। বোনেরা আমার বলে যা পেটে যাচ্ছে, সহ্য করতে পারছি না, আমার জন্য একটু দোয়া করো যেন আমি মরে যাই। সবাই আমরা মায়ের সন্তান না ভাই? একটু হ্যাঁ বলে। জন্ম দেওয়ার সময় মায়েদের অবস্থা হবে।
আমি যেন মরে যাই, মরা করো আমার বাঁচতে ইচ্ছা হয় না। কলেজা ফিটে যাচ্ছে রে মনে বড় কেদনা কেদনা আল্লাহ আমি বাবা 7 মাস বছর করে কষ্টের মুখে হাসির পড়বো না রে আল্লাহ আল্লাহ বল। এদের কথায় মেয়েটা আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে লাগলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল দেখো এই মেয়েটার প্রসব যন্ত্রণা উঠেছে, এবার বাচ্চা পাবে দেখো, বিছানা রক্তে লাল লাল হয়ে গেছে, চোখের পানিতে বুকের কাপড় ভিজিয়েছে, কলেজা ফেটে যাচ্ছে, তবু আল্লাহকে বলেন জিবরাইল মেয়েটার প্রসব ব্যথাতে যতবার আল্লাহ বলবে ততটা আমার তরফে পুরস্কার দাও। বলে আল্লাহ কি পুরস্কার দেবো? বলে যতবার আল্লাহ বলবে এই প্রসব যন্ত্রণাতে ততটা মকবুল হজের নেকি দিয়ে দাও, ততটা কবুল হজের নেকি দান করে দাও। জোরে বলে দেন মায়েরা বোনেরা, প্রসব ব্যথায় যতবার আল্লাহ বলেন আল্লাহ ততটা কবুল হজের নেকি আপনাদেরকে দান করেন। এমন মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে দিয়েছেন। এই বেরাদার আল্লাহ আল্লাহর মধ্যে বাচ্চাটা এবার হয়ে যাচ্ছে, এবার বাচ্চাটা এবার হয়ে গেল, বাচ্চা কাঁদলো, বাচ্চার কাঁদনে মায়ের সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর হয়ে গেল, মা সব ভুলে গেল। মা বলে মাটি রে এ মাটি, আমার ছেলেকে 10 মাস 10 দিন পেটে যত্ন করে রাখার পর আমি আজ তোকে সুপে দিচ্ছি। সুবহানাল্লাহ মা বলছে সুবহানাল্লাহ। এ ভাই মাটি রে 10 মাস 10 দিন পেটে রেখে বইয়ে যত্ন করে রেখেছিলাম, জন্ম দেওয়ার পরে আমি বুকে নিয়ে দেখে আমি আরাম দিয়েছিলাম। ও মাটি আজ তোমাকে আমি সুপে দিলাম, তোমার উপরে আমার ধন চলাফেরা করবে, করার পরে যেদিন ইন্তেকাল হবে মরবে, তোমার কবরের কবর তোমার মাটি তোমার পেটে তখন দিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আমার ধনকে তোমার পেটে তোমার মুখে যত্ন করে আদর করে রাখিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাটি বলে মারে, মাটি বলছে মারে তুমি বললে আমি গ্রহণ করে নিলাম, আদর করে রাখবো। তবে তোমার পেটে যদি বাচ্চা পচে যেত, তোমার পেটে যদি বাচ্চা সরে যেত, তুমি বলতে তাড়াতাড়ি কেটে বের করে ফেলো, নাহলে আমার বিপদের আশঙ্কা, আমি মরে যাবো, বের করো। মরে রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছে। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে দুনিয়াতে ইবাদত বندگی করার জন্য পাঠিয়েছে। এই মাস শোনো, আমাকে সুপে দিলাম, আমি নিলাম। আল্লাহ দুনিয়াতে যদি তোমার এই সন্তান ভালো কাজ করে, আল্লাহ জিকির আজকার করে, তুমি যেমন বাচ্চাকে বুকে নিয়ে দুধ খাইয়ে তুমি আঁচল দিয়ে থেকে সইয়েছিলে, কেমন পর্যন্ত তোমার বাচ্চাকে আমি ওইরূপ আদর করে রাখবো। তোমার চাই আল্লাহ দুনিয়াতে তোমার এই বাচ্চা যদি ভালো কাজ না করে, যদি লাফাঙ্গাগিরি করে, যদি বাটপারি করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান না এনে বেঈমানি করে বেড়ায়, এ মা আমার কাজ আমি করব। বলে তুমি কি করবা? বলে মুর্দা আমার পেটে যখন রেখে যাবে, তখন সে ডাকবে আমার পেটে, এবার ডান দিকের হাঁটি বাম দিকে করবো, বাম দিক থেকে চাপ দেবো, ডান দিকে করবো। আল্লাহ ফেরেশতারা এসে আজীবনের বুঝু মারবে, শরীরটা ধ্বংস হবে, শরীরটা চুরমার হয়ে যাবে, আবার জমা করবে, আবার বুঝু মারবে, ডান দিকের হাঁটি বাম দিকে, বাম দিকের হাঁটি ডান দিকে, 99 কালা খারাপ হবে, যার নিঃশ্বাসে আগুন বের হয়, কেমন পর্যন্ত এসবে কামড় দিতে থাকবে। আমি কিছু করতে পারবো না, সেখানে আমার কিছু করার নাই। তবে ভালো যদি করে, ভালো ফল আছে আমার পেটে। খারাপ যদি করে, তাহলে খারাপ ওই বাচ্চাকে
তাকে ভুগতে হবে। এ বেরাদার, তাই আমি বলি যে এ মা এ মাটিকে শুতে দিল, কেমন পর্যন্ত মাটির পেটে থাকতে হবে। মাটির ওপরে অহংকারে চলিয়েন না, মাটির ওপরে দেখে চলিয়েন না, কেননা একদিন এই আপনার মাংস ভরে যাবে, একদিন রক্ত পানি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ বললেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলাল কিয়ামাতি সালাত। হে আল্লাহ, হে আমার উম্মতিরা, হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কাউরি চেহারা দেখবেন না, কাউরি মাল দেখবেন না। ও আল্লাহ রে, বাবা রে, গেট রে, গিলিন রে, এইটা রে, সেটা রে, নাকি বাবু? কি এটা হারা বলেন না? ব্যবসা করে মাওলানা আলিমউদ্দিন, কোট করে, হাতে বড় মোবাইল নিয়ে